আসসালামু আলাইকুম। অন্তরীকরণ অ্যাডমিশন ক্লাস 6 এ সবাইকে আমন্ত্রণ। চলো আমরা টপিকসে ফিরে যাই। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। ddx log 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু কোনটি? চারটা অপশন দেওয়া আছে। 23-24 সেশনে এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাহলে অঙ্কটা দেখো কিভাবে করি। আচ্ছা আমরা একটা নরমালি সূত্র জানি যে এরকম ddx log হচ্ছে a টু দি পাওয়ার x। তাহলে 1/x log হচ্ছে a টু দি পাওয়ার e। আমরা কিন্তু এটা মূলত সূত্রটা জানি। তাহলে এখানে অ্যাপ্লাই করো log a টু দি পাওয়ার x। তাহলে 1 কি হবে x log হচ্ছে a টু দি পাওয়ার e। a মানে 10 টু দি পাওয়ার হচ্ছে e। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশনে একটু লক্ষ্য রাখো কোনটা আছে। অপশন দেওয়া আছে খতে 1/x log 10 টু দি পাওয়ার e, 1/x log 10 টু দি পাওয়ার e। এটা হচ্ছে অ্যান্সার। দেখো নাম্বার 2, y ইকুয়াল এত হলে y সমান এত এর মান কোনটি? দেখো নিচে মানটা দেওয়া আছে। তাহলে এখন দেখো আমরা y কে অন্তরীকরণ করলে কি জানি dy dx। আচ্ছা আমরা কি পুনরান্তরীকরণ করব? কারণ এই যে একটা মান দেওয়া আছে এখানে ডিগ্রি, তার মানে ফার্স্ট টাইমে আমরা অন্তরীকরণ করব না, ডিগ্রির ক্যালকুলেশনটা আমরা করে নেব। তাহলে এখানে মান দেওয়া আছে দেখো cos 5। আমরা জানি 1 ডিগ্রি সমান কি জানি পাই ডিভাইডেড 180 রেডিয়ান। তাহলে আমি ডিগ্রিটা উঠে দিয়ে তাহলে আমরা এখানে লিখব হচ্ছে পাই ডিভাইডেড 180 রেডিয়ান। এই মানটা দেওয়া আছে এখানে কত x, তাহলে আমি এখানে লিখলাম হচ্ছে x। এখন তুমি অন্তরীকরণ করে ফেলবা। y কে অন্তরীকরণ করলে কি হবে dy dx হবে। cos পুরোটাকে x ধরো, cos এটাকে পুরোটাকে x ধরো, cos x কে করলে কি হবে sin 5 পাই x ডিভাইডেড 180। cos x কে করলে মানে sin x, এটা তো x না ধরে নিয়েছিলাম, পুনরায় অন্তরীকরণ করো। তাহলে 5 পাই x ডিভাইডেড হচ্ছে 180 মাইনাস সাইন 5 পাই x ডিভাইডেড 180 ddx x, x কে অন্তরীকরণ করলে কি হবে 1 হবে, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে 5 পাই ডিভাইডেড হচ্ছে 180। এখন দেখো মাইনাস লিখলাম সাইন। দেখো তো ডিগ্রিকে উঠে দিয়ে আমি পাই ডিভাইডেড 180 লেখা হয়েছে, পাই ডিভাইডেড 180 উঠে গিয়ে আমি এক্স এর উপর ডিগ্রি লিখবো। তাহলে 5 পাই ডিভাইডেড হচ্ছে 180। তাহলে এখন দেখো তো অপশনটা কোথায় দেওয়া আছে, 5 পাই বাই 180 মাইনাসটা সামনে আছে 5 পাই বাই 180 সাইন 5x ডিগ্রি। এটা অপশন দেওয়া আছে গতে, এটা হবে অ্যান্সার। অঙ্কটা আরেকবার, y ইকুয়াল এত এর মান কোনটি? আচ্ছা ডিগ্রি দেওয়া আছে, ডিগ্রি উঠে গিয়ে পাই ডিভাইডেড 180 হয়েছে। এখন অন্তরীকরণ করো, y কে করলে dy dx হবে, cos x ধরো মাইনাস সাইন x ধরে নেওয়া হয়েছে, পুনরায় অন্তরীকরণ ddx এর পূর্বে যা আছে তাই, ddx x কে অন্তরীকরণ করলে 1, 1 দ্বারা গুণ করলে এটাই হবে মাইনাস সাইন পাই বাই 180 উঠে গিয়ে পাওয়ারটা এখানে x এর উপর ডিগ্রি দেওয়া হয়েছে, যা আছে তাই। এটা অপশন গতে দেওয়া আছে। এবার দেখো নেক্সট নাম্বার 3, যদি f অফ x ইকুয়াল লন এত হয় তবে f প্রাইম অফ 0 ইকুয়াল টু হট। চারটা অপশন দেওয়া আছে। দেখো আমরা কিভাবে করব। f অফ x কে একবার অন্তরীকরণ করলে f প্রাইম অফ x হয়, লন এটাকে x ধরো, লন x কে অন্তরীকরণ করলে 1/x হবে, এটা তো x না, পুনরায় অন্তরীকরণ করো। তা 2x কে অন্তরীকরণ করলে 2, e টু দি পাওয়ার mx কে করলে m, e টু দি পাওয়ার হচ্ছে mx হবে। এখন দেখো তো মানটা বলছে f প্রাইম অফ 0, তাহলে f প্রাইম অফ হচ্ছে 0। তাহলে আমি x এর জায়গায় বসাবো 0, তাহলে 2 প্লাস 3 e টু দি পাওয়ার, এখানে আমি যদি বসে 3 ইন্টু 0, তাহলে 2 ইন্টু 0 প্লাস e টু দি পাওয়ার 3 ইন্টু 0। মানটা এইরকম আসতেছে, দেখো তো 2 3কে প্লাস 3, এখানে e টু দি পাওয়ার দেখো তো 3 0 গুণ করলে 0, e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, তাহলে 3 থাকতেছে। তাহলে এখানে e টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, যোগ করলে 5, তাহলে অ্যান্সার হবে 5। তাহলে দেখো অ্যান্সারটা গতে দেওয়া আছে, কারো কেউ বুঝতে অসুবিধা আছে? নেক্সট নাম্বার দেখো 4 নাম্বার, ddx এত ইকুয়াল টু হট। অপশন 4টা দেওয়া আছে, 21-22 সেশনে এসেছিল। তাহলে দেখো তো সলিউশন। তাহলে আমরা কিভাবে করব, রুট ওভার e টু দি পাওয়ার রুট ওভার x, রুট এটাকে x ধরো, রুট x কে করলে 1/q হবে 2 রুট ওভার x, e টু দি পাওয়ার রুট ওভার x। এটা কি x ছিল? x ছিল না, পুনরায় অন্তরীকরণ করো,
ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স হবে। এটা কি এক্স ছিল, এটা কিন্তু এক্স ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করো। তাহলে আমরা এখানে ভেঙেই করে রাখলাম রুট ওভার এক্স। তাহলে এখন দেখো ই টু দি পাওয়ার রুট ওভার এক্স বাই 2 ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2 রুট ওভার এক্স আসবে। আচ্ছা এখন দেখো আমরা মানটা লিখবো রুট ওভার এক্স, 2 দুগুণে কত হয় 4। আচ্ছা আমরা একটা রুট দিলাম, রুট দিয়ে এক্সটা আমি নিলাম, ই টু দি পাওয়ার রুট ওভার হচ্ছে এক্স নিলাম। দেখো এটা অপশন নম্বর দেওয়া আছে কততে, ডিতে, এটা হবে অ্যান্সার। আবার দেখো রুট এক্স 1/2 রুট ওভার এক্স, এক্স না আবার অন্তরীকরণ, ই টু দি পাওয়ার এক্স করলে এটাই হবে, এটা তো এক্স না আবার অন্তরীকরণ, যা আছে তাই। রুট এক্স কে করলাম বাই 2 রুট ওভার এক্স হয়, 2 দুগুণে 4। এটা যেহেতু রুট ডাবল দেওয়া আছে, এক রুটের মধ্যে গুণ করে নেওয়া হয়েছে, যা আছে তাই। মানটা দেওয়া আছে ডিতে, এটা হবে অ্যান্সার। দেখো নাম্বার 5, সাইন ওয়াই সমান tan x হলে dy dx ইকুয়াল টু হট। চারটা অপশন দেওয়া আছে, তাহলে কিভাবে করবে দেখো তো। সাইন x ধরো, তাহলে সাইন x কে অন্তরীকরণ করলে cos x হয়, এটা তো x না, পুনরায় অন্তরীকরণ করো। y কে অন্তরীকরণ করো dy dx, tan x কে অন্তরীকরণ করলে কি হবে sec স্কয়ার x হবে। আবার দেখো সাইন x cos x, এটা তো x না আবার অন্তরীকরণ, y কে করলে dy dx, tan কে অন্তরীকরণ করলে কি হবে sec স্কয়ার x। এখন দেখো dy dx, কারণ আমাদের dy বাই dx এর মানটাই বের করতে বলছে। cos পার করে দাও, তাহলে পার করে দিলে ভাগ হয়ে যাবে cos y, যা আছে তাই, sec স্কয়ার x। তাহলে এখন দেখো dy বাই dx 1/cos কি হয় sec হয়, এটা আছে কত sec স্কয়ার x। তাহলে দেখো তো কোথায় আছে sec y sec স্কয়ার x, sec y sec স্কয়ার x অপশন গ তে আছে, তাহলে এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।